নমস্কার বন্ধুরা, আমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের টপিকসটা কি নিয়ে হতে চলেছে। ঠিক ধরেছেন বন্ধুরা, আজকের টপিকসটা শুরু হবে গাছের এক মারাত্মক রোগ। বিশেষ করে কন্টেনার বাগানি যারা রয়েছেন, কন্টেনার বাগানিদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গাছ শুকিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে এবং অবশেষে শুকোতে শুকোতে গাছটা মারা যাচ্ছে। জমিতে বা মাঠের গাছে যে হয় না তা নয়, কিন্তু কন্টেনার বাগানিদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায়। তো এই রোগটা হচ্ছে ডাইব্যাক। এই যে দেখছেন আমার সামনে একটা গাছ, এই গাছটা প্রায় মৃত অবস্থায় রয়েছে। ট্রিটমেন্ট করে দেখা যায় একে বাঁচানো যায় কিনা। এবার প্রথম অবস্থায় যদি আমরা এটাকে লক্ষ্য রাখতে পারি তাহলে এটাকে বাঁচাবার উপায় আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বড্ড দেরি করে ফেলি অবহেলার জন্য। যেমন দেখুন, এই একটা গাছ, এটা একটা পেয়ারা গাছ, এই গাছটা শেষ হয়ে গেছে, মানে প্রথম দিকে আমরা এটাকে খেয়াল করিনি, শুকোতে শুকোতে এই গাছটা পুরো মারা গেছে, একে আর কোনো বাঁচাবার পথ নেই। তো এরকম হয়, এরকম পুরো গাছটাকে, একটা ফলন্ত গাছ নষ্ট হয়ে গেছে। আবার দেখা যায় নার্সারির থেকে সদ্য চারা গাছ নিয়ে এসছেন, সেই গাছেরও এই অবস্থা হয়ে গেছে। দেখুন, এটা সম্পূর্ণ ডাইব্যাক আক্রান্ত হয়ে গেছে, একে বাঁচানো মুশকিল। এরকম আর একখানা গাছ দেখুন, নার্সারি থেকে নিয়ে এসে বসানো হয়েছে, কিছুদিনের মধ্যে এই গাছটার এই একই অবস্থা হয়েছে। তো আজকের হচ্ছে আলোচনা, এই ডাইব্যাকটা কি। ডাইব্যাক উদ্ভিদের একটা মারাত্মক রোগ, যেটা কি করে, প্রথমে সরু ডাল থেকে, মানে প্রথম থেকে ডাল থেকে শুরু হয়, শুকোতে শুরু করে, শুকোতে শুকোতে কি হয়, কাঠের মতন হয়ে যায় এবং আস্তে 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 নিচের দিকে নেমে আসে এবং আশেপাশের ডালগুলোকেও আক্রান্ত করে এবং একটা সময় গাছটা মারা যায়, আর কিছু করার থাকে না। এবারে প্রশ্ন হচ্ছে, ডাইব্যাকটা কোথার থেকে আসছে, কোথার থেকে ডাইব্যাক হয়। ডাইব্যাক মূলত হয় এক, মাটির ভেতর থেকে, দুই হচ্ছে আপনার এনভায়রনমেন্ট বা পরিবেশ থেকে আপনার ডাইব্যাক রোগটা আসে। দুভাবে আসে। তো মাটির ভেতর থেকে আবার দুভাবে আসে। এক, সংক্রমিত ব্যাকটেরিয়ার দ্বারা। মাটিতে অনেক অণুজীব রয়েছে, অপকারী অণুজীব, ছত্রাক বা ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলো মাইক্রোস্কোপিং খালি চোখে দেখা যায় না। সেইগুলো কি করে, মাটির মধ্যে থেকে গেলে সুপ্ত অবস্থা দীর্ঘদিন বাঁচে, শেকড়গুলোকে ড্যামেজ করে, পরে গাছটাকে নষ্ট করে দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে রুট রট। এই দুটো কারণে মাটির থেকে আসে। এবারে প্রশ্ন হচ্ছে, রুট রটটা কি, মানে শেকড় পচে যাও। তার মানে এইটা আমরা যদি গাছে পর্যাপ্ত জল দিয়ে যাই এবং জল নিকাশির ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে গাছের গোড়াতে দিনের পর দিন জল জমতে থাকে এবং জল জমার ফলে কি হয়, শেকড়গুলোকে নষ্ট করে দেয়, শেকড় নষ্ট করে দেয়। এবং শেকড় যদি নষ্ট হয়ে যায়, সে ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত মাটির থেকে কোনো জীবাণু শেকড়কে নষ্ট করে দিক বা দুর্বল করে দিক, বা জল জমে যে ছত্রাক তৈরি হচ্ছে, সেই ছত্রাক যে শেকড়টাকে নষ্ট করে দিচ্ছে, তার মূল লক্ষ্য কিন্তু একটাই। কেন, গাছ মাটির থেকে জল এবং খনিজ পুষ্টিমূলকগুলো শেকড়ের সাহায্যে নিয়ে গাছের ডালপালা এবং পাতাতে ছড়িয়ে দেয়। তো যদি শেকড়কে নষ্ট করে দেয়, তো শেকড় দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে পরে কি হচ্ছে, গাছ আস্তে আস্তে ঝিমোতে শুরু করে, গাছের পাতা বিবর্ণতা আসে, ওপর থেকে ডালগুলো শুকোতে থাকে এবং তার এফেক্ট, গাছে যদি ফল থাকে ফলের মধ্যে দাগ সৃষ্টি হয় এবং আস্তে আস্তে গাছের সমস্ত পাতাই ঝরে যায়। আর এনভায়রনমেন্ট বা বাইরের থেকে যে আপনার ডাইব্যাকের
ভাইরাস বা ব্যাকটেরিয়া আসে সেটা সাধারণত আপনার সরু ডালে আক্রান্ত করে। সরু ডালকে প্রথমে আক্রান্ত করে, সরু ডালটা শুকোতে শুরু করে, শুকোতে শুরু করার পরে আস্তে 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 কি করে, যেমন এই মেন ডালকে করে না, দেখতে দেখতে পাচ্ছেন এই যে এই ডাল, এই যে ডালটা এই ওপর থেকে শুকোচ্ছে ব্রাঞ্চের, এখানে দেখছেন এই একটা ডাল, লক্ষ্য করছেন এই যে ডাল, এটা ওপর থেকে শুকোচ্ছে, শুকোতে শুকোতে আস্তে আস্তে আসবে। তো একে একে সুরাহা করা যাবে প্রথম অবস্থাতেই যখন আমরা দেখবো একটা ব্রাঞ্চ ডাল সরু ডালের ডগার দিক থেকে শুকোচ্ছে, তখন আমাদের উচিত হচ্ছে ওই ডাগে, ওই সরু ডালের অনেকটা নিচে অব্দি নেমে আসতে হবে, মানে যেখানে সবুজ অংশ রয়েছে সেই সবুজ অংশের থেকে কেটে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে ওটাকে গাছের কাছে রাখা যাবে না, ওটাকে দূরে কোথাও ডালগুলোকে ফেলে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। এবং এই ধরনের আক্রান্ত গাছগুলোকে আমাদের কি করতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে, মানে অন্যান্য গাছের সঙ্গে রাখা যাবে না, আলাদাভাবে একে সরিয়ে দিতে হবে। আর ওই কাটা জায়গায় ভালো ফাঙ্গিসাইড, বিশেষ করে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইডের পেস্ট ওই কাটা অংশে লাগিয়ে দিতে হবে। এ তো গেল বাইরের থেকে বা পরিবেশ থেকে যেভাবে ডাইব্যাকটা আসে। এবারে এটা চেনার লক্ষণ হচ্ছে পরিবেশ থেকে বা বাইরের থেকে আক্রান্ত হলে, ডাইব্যাক আক্রান্ত হলে চেনা যায় কি, ব্রাঞ্চ ডাল পাতলা সরু ডালগুলোকে আক্রান্ত করে, একসঙ্গে সব ডালকে আক্রান্ত করে না, আস্তে আস্তে আক্রান্ত হয় এবং পাশাপাশি সমস্ত ডালগুলোকে এরা নষ্ট করে দেয়। এবারে আসছি মাটির ভেতর থেকে ডাইব্যাক কিভাবে আক্রান্ত করে। ওই যে বললাম মাটির ভেতর থেকে দুভাবে আসে, এক আপনার অপকারী ব্যাকটেরিয়া বা ছত্রাক থেকে যায়, যেটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, খুব সূক্ষ্ম মাইক্রোস্কোপিক জীব। তো এইগুলো মাটির ভেতরে থেকে শেকড়কে ড্যামেজ করে। মেন হচ্ছে ডাইব্যাকের মাটির থেকে যে ডাইব্যাক আসে মেন কারণই হচ্ছে রুট রট, শেকড়কে নষ্ট করে দেয়, শেকড়কে পচিয়ে দেয়, এইভাবেই ডাইব্যাকটা তৈরি হয়। কারণ শেকড় থেকেই তো খাদ্য যায়, তো খাদ্যই যদি গাছ না নিতে পারে তাহলে গাছ দুর্বল হয়ে যাবে, শুকিয়ে যাবে। এখানে প্রশ্ন হচ্ছে এবারে মাটির থেকে যে ডাইব্যাকটা আসে সেই ডাইব্যাকটা মূলত জল নিকাশি ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে দীর্ঘদিন মাটিতে জল জমতে 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 শেকড়ে রুট রট হয়, এবং রুট রট হয়ে গেলে পরে শেকড় পচে গেলেই শেকড়ের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন শেকড় গাছের অন্যান্য জায়গায় খাদ্য বা জল সরবরাহ করতে পারে না। তো মজার ব্যাপার হচ্ছে মাটির থেকে যে ডাইব্যাকটা আসে সেটা কিন্তু প্রথমে সমস্ত গাছকে আক্রান্ত করে না। এই গাছটা দেখেই বুঝতে পারছেন কোনো জায়গায় সবুজ পাতা রয়েছে দেখতে পাচ্ছেন, আবার কোনো জায়গায় ফলও রয়েছে, এই যে দেখুন ফলও উঠেছে, এই দেখুন এই যে ফলও উঠেছে, লেবু গাছ, এটা একটা লেবু গাছ, দেখুন ফলও ধরেছে। কিন্তু পাশে দেখুন তারই পাশে এইটা শুকোতে শুরু করেছে, দেখেছেন শুকোচ্ছে, পাতাগুলো শুকোচ্ছে, ওপর থেকে ডালগুলো শুকিয়ে আসছে। এই দেখুন এই পুরো ডালটাই শুকিয়ে দিয়েছে। তো কেন এমন হচ্ছে না, মাটির ভেতরে শেকড়, সব শেকড়কে তো একবারে নষ্ট হয় না, তো মাটির ভেতরে যে শেকড়গুলো ভালো আছে সেই শেকড় জল বা খাদ্য সংগ্রহ করতে পারছে এবং সেই অংশে খাবার বা জলটাকে পৌঁছে দিচ্ছে, যার জন্যে এই জায়গাগুলো কি হচ্ছে, পাতা সবুজ রয়েছে, যেমন হওয়া উচিত সেরকম রয়েছে, এইসব জায়গায় ফলও হচ্ছে, সব হচ্ছে। কিন্তু শেকড়ের যে জায়গাগুলো ড্যামেজ হয়েছে, যে লাইনটায় ড্যামেজ হয়েছে, সেই জায়গা দিয়ে যে ডালগুলো আছে সেই ডালগুলোকে শেকড় খাদ্য বা জল ঠিক মতন দিতে পারছে না, যার জন্য কি হয়, গাছটা আস্তে 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 শুকোতে শুরু করে। এই দেখুন ফলটাও এর শুকিয়ে গেছে, এখানে একটা ফল দেখতে পাচ্ছেন, এই যে লেবুটা হয়েছে, লেবুটা এই যে শুকিয়ে গেছে, এই দেখুন ভালো করে লক্ষ্য করুন, এই যে আমি খুলেই দেখাচ্ছি আপনাদের, এই দেখুন লেবুটা শুকিয়ে গেছে, লেবুটা ড্যামেজ হয়ে গেছে, এই দেখুন পচন ভাব এসে গেছে, কালো হলদে ভাব এসে গেছে। এইভাবে আপনার ডাইব্যাক এটাকে ক্ষতি করে দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাইব্যাকটা এনভায়রনমেন্টের মাধ্যমে বা মাটির মাধ্যমে কিভাবে আসছে, এটা পরিষ্কার হয়ে গেল আমাদের। এখন হচ্ছে করণীয় কি, ডাইব্যাক যদি হয়ে যায়
সমস্ত ধরনের গাছেতেই হতে পারে। আমি একটা লেবু গাছের দেখালাম, লেবু গাছের একটা মারাত্মক রোগ ডাইব্যাক, অন্যান্য গাছেও হয়, বিশেষ করে কন্টেনার বাগানিদের এই সমস্যায় পড়ে। এটা এখন হচ্ছে তাহলে কি করব, গাছটা মরে যাবে না বন্ধুরা। প্রথমেই যদি আমরা ধরতে পারি, যেমন এই গাছটাকে প্রথমে ধরে ফেলেছি, এইটাকে বাঁচাবার মেন উপায় হচ্ছে যেসব ব্রাঞ্চ ডালগুলো আছে শুকিয়ে যাচ্ছে, কাঠের মতন শুকিয়ে যাচ্ছে, সেই ডালের বেশ কিছুটা অংশ এই যে পোনার বা কাঁচি যে কোনো জিনিস দিয়ে আপনাকে কাটতে হবে, অনেকখানি নিচে অব্দি, মানে সবুজ অংশ অব্দি কেটে ফেলতে হবে। তার আগে যে কাঁচি বা পোনার দিয়ে আপনি কাটবেন, সেই কাঁচি বা পোনারকে হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, কারণ এর মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকতে পারে। তাহলে গাছকে যখনই কাটবেন, কাটার অংশে কি হবে, আপনার থেকে ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে আবার নতুন ধরনের কোনো আক্রান্ত করতে পারে। তো এইটা আমাদের খেয়াল রাখতে হবে, কাটার আগে হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ভালোভাবে কাটা জিনিসটাকে শোধন করে নিতে হবে। আক্রান্ত শুকনো জায়গার থেকে অনেকখানি নিচে যেখানে সবুজ আছে সেই জায়গায় কেটে ফেলতে হবে, এরকম ভাবে কেটে ফেলতে হবে, এই অংশ কেটে ফেলতে হবে। যতগুলো জায়গায় রয়েছে, ধরুন এই রয়েছে, এখানে রয়েছে, নিচের থেকে এইগুলোকে একমাত্র গাছটাকে বাঁচাবার একটাই পথ, কেটে ফেলতে হবে। যেমন এই গাছটা দেখছেন, এই গাছটা পুরো ডালটাকেই নষ্ট করে দিয়েছে, তো আপনাকে যতটা পারা যায় এটাকে কেটে দিতে হবে পুরো, না হলে এইখান থেকে কিন্তু আপনার ডাইব্যাক আক্রান্ত বাড়াবে। পুরোটাকেই কেটে দিতে হবে, পুরোটাকে কেটে দিলাম। বাইরের থেকে বা আপনার পরিবেশগত হলে পরে সরু ডালকে আক্রান্ত করে, ব্রাঞ্চ ডালকে, কিন্তু মাটির থেকে আসলে সরু মোটা কোনো জাত বিচার রাখে না, এরা সমস্ত জায়গাকে আক্রান্ত করে। তো এই ডালটা পুরোটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই ডালটাকে যেখানে সবুজ অংশ, লক্ষ্য করুন, এই সবুজ অংশ ঠিক ওপর থেকে কেটে দিয়েছি, অনেকখানি শুকনো জায়গার নিচে নামিয়ে কেটেছি। যত ডাল শুকনো আছে সব কেটে দিতে হবে। কেটে দিয়ে এই ডালগুলোকে কাছে রাখা যাবে না, এই ডালগুলোকে একেবারে দূরে ফেলে দিতে হবে বা পুড়িয়ে দিতে পারে, নাহলে এইটা যদি অন্য গাছের সংস্পর্শে আছে, সে অন্য গাছকেও এরা আক্রান্ত করে দেবে। এগুলো এক জায়গায় জমা করে রাখবেন এবং দূরে কোথাও ফেলে দিয়ে আসবেন, বা মাটিতে পুঁতে দিতে পারেন বা পুড়িয়ে দিতে হবে। এবারে কেটে দিলেই হবে না, কেটে দেওয়ার পরে কাটা অংশগুলোতে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশকের একটা পেস্ট তৈরি করে এখানে কাটা অংশগুলোতে ভালোভাবে প্রলেপ দিয়ে দিতে হবে। তারপর হাইড্রোজেন প্যারক্সাইড 1 লিটার জলের সাথে 30 ml মিশিয়ে মাটিতে ভালোভাবে ঢেলে দিতে হবে। এর একদিন পর ব্যাকটেরিয়া দমনের জন্যে প্ল্যান্টোমাইসিন বা স্টেপটোমাইসিন নিতে হবে। প্ল্যান্টোমাইসিন বা স্টেপটোমাইসিন যে কোনো একটা 2 গ্রাম, তার সাথে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক 5 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে মাটিতে ঢেলে দিতে হবে এবং সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। প্রথম ব্যবহার করার পর 10 দিন বাদে আবার ব্যবহার করতে হবে এবং এরকমভাবে 3 থেকে 4 বার করলেই এই ডাইব্যাক থেকে গাছকে মুক্তি দেওয়া যেতে পারে। আর নার্সারির থেকে চারা গাছ নিয়ে এসে কখনই পলিব্যাগ বা গ্রো ব্যাগের মধ্যে বসাবেন না, কারণ পলিব্যাগ বা গ্রো ব্যাগের নিচেতে জল জমে থাকে। চারা গাছের ইমিউনিটি পাওয়ার খুব কম, ওই ব্যাগগুলোর নিচে জমে থাকা জল এই গাছের শেকড়গুলোকে পচিয়ে দেয়। আরেকটা জিনিস লক্ষ্যর ব্যাপার, মাটির থেকে যে আপনার ডাইব্যাকটা আসছে সেটা লক্ষ্য করে দেখবেন। প্রথম অবস্থা আপনারাও বুঝতে পেরে যাবেন, প্রথমে দেখে অবজার্ভ করলে পরে, গাছে জল দিলে পরে দেখা যাবে মাটিটা সহজে শুকোচ্ছে না। সাধারণত ধরুন এখন গরমকাল, তো আপনি যদি সকালে জল দেন, বিকালের দিকে মাটির একটা টান আসবে, না হলে কালকে তো শুকনো হবে। আপনি দেখবেন জল দেওয়ার পরও 3 দিন 4 দিন মাটিটা ভিজে রয়েছে। তার মানেটা কি? প্রথম কথা, আপনার জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই, তার জন্য ভিজে। আর যদি জল নিকাশি ব্যবস্থা ঠিকও থাকে তাহলে মাটি ময়েশ্চার থাকবে, গোড়ায় জল জমবে না কিন্তু মাটি ময়েশ্চার থাকবে, এটা গাছের জন্য দরকার। জল জমবে না কিন্তু মাটি একটা ময়েশ্চার ভাব থাকবে। এক্ষেত্রে দেখবেন
আপনার জল যদি 3 দিন 4 দিন নাও দেন, দেখবেন মাটি ভিজে রয়েছে, আঙুল দিয়ে দেখবেন কাদা কাদছে। কেন হচ্ছে? কেন গাছ মাটির থেকে ওই জল শেকড়ের সাহায্যে নিতে পারছে না, ডালপালা অন্যান্য অংশে পৌঁছে দিতে পারছে না। কেন? শেকড় তো ড্যামেজ হয়ে গেছে, তাই জলটা যাবে কোথায়? জলটা তাহলে এর মধ্যেই পড়ে আছে, পড়ে থাকলে পরেই আরো শেকড়কে ড্যামেজ করবে। তো যখনই মাটির থেকে মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস আসে, মানে ডাইব্যাকের, তার প্রথম লক্ষণ আপনারা কিন্তু এই কতগুলো লক্ষণ দেখে বুঝতে পারবেন যে টবেতে মাটি সহজে শুকোতে চাইছে না, ভিজে থাকে, তাহলে ধরে নেবেন যে এটা ডাইব্যাক হচ্ছে। আর বললাম প্রথমে গাছের ওপর থেকে শুকোতে শুরু করে ডালপালা, তো যদি শুকোনো শুরু করে তখনই যদি আমরা এটাকে ব্যবস্থা নিতে পারি, তাহলে কিন্তু এর থেকে অনেকটা গাছকে বাঁচানো যাবে এবং ফুল ফলকে রক্ষা করা যাবে। এবারে হচ্ছে সমাধান। সমাধানের বেশ কিছু আমি বলে দিয়েছি, তবু আর একবার ছোট করে বলে দিচ্ছি। কারণ আক্রান্ত গাছের ডালপালাগুলোকে কেটে ফেলতে হবে, কেটে ফেলে দূরে কোথাও ফেলে দিতে হবে, বা মাটিতে পুঁতে দিতে হবে, বা পুড়িয়ে ফেলতে হবে। আর আক্রান্ত গাছকে দেখলে অন্যান্য গাছ থেকে এটাকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিতে হবে, তাহলে এটা রোগটা ছড়াতে পারবে না। সাবধানতাই আমাদের ফলো করতে হবে। অনেকে হয়তো কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ খুঁজে পান না, বা কেনাটাও অনেক দাম পড়ে যায়। বিশেষ করে যাদের ছোট বাগান রয়েছে, একটা 2-4টে গাছের জন্য আবার কিনবেন, তারা কিন্তু বৌদ্ধ মিক্সারও ব্যবহার করতে পারেন। এই বৌদ্ধ মিক্সার সম্বন্ধে আমি একটা ভিডিও পোস্ট করেছি, বৌদ্ধ মিক্সার ঘরেতে কিভাবে বানাতে হয়। আপনারা প্রয়োজন মনে করলে আমার লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ঘরোয়া তৈরি বৌদ্ধ মিক্সারকে পাতলা করে জলের সাথে মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিতে পারেন, একই কাজ হবে। আর বাগানে গার্ডেন টুলস যেগুলো আছে, সেই টুলস গুলোকে অতি অবশ্যই স্যানিটাইজ করতে হবে। গাছ যদি ছোট হয়, গাছকে যদি তুলে নেওয়া যায়, তাহলে কি করতে হবে? গাছটাকে তুলে নিয়ে মাটিগুলোকে হালকা করে ঝেড়ে নিয়ে হাইড্রোজেন প্যারক্সাইড আছে, এই হাইড্রোজেন প্যারক্সাইড 1 লিটার জলের সাথে 30 ml ভালো করে মিশিয়ে সেই শেকড় সমেত গাছটাকে 1 থেকে 1.5 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে আবার নতুন করে মাটি দিয়ে আপনার গাছটাকে বসাতে হবে। এবং ওই মাটির মধ্যে কপার অক্সিক্লোরাইড গ্রুপের কোনো মানে আপনার ছত্রাকনাশক মিশিয়ে দিতে হবে। এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আর যদি মনে করেন সত্যি আপনাদের কোনো না কোনো সময় কাজে লাগতে পারে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব একটু লাইক করবেন। কেন আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো, আমার এই ধরনের ভিডিও করার প্রবণতা বাড়বে এবং আগামী দিনে আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আর যদি সম্ভব হয়, আপনাদের চেনা জানা যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছেন, বিশেষ করে যারা ছাদপ্রেমী, আমাদের মতন বাগান প্রেমী, তাদের কাছে ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব, তাদেরও যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে, তাহলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আগামী দিনগুলো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আপনাদের কাছে খুব শীঘ্রই এরকম কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।